নামায় দাও, একটু নামায় দাও। আল্লাহুম্মা আমিন। हाय खुदा रख तो मुझको हम लैल नहार, इश्क में अपने मुझे बेसब्र बेताब हम बेकरार। अगर जानिब माशूक न माशूक का शाशे, तालिब आशिक बेचारा नरसद बाजाए। या अल्लाह महफिल के अपने हिदायतेर जन्य कबूल करे नेन। আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানায় এখান থেকে কাউকে বিদায় দিয়েন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين، ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. ভাই সাউন্ড বক্সের সামনে আগায় দেন, সামনে এই সাউন্ড বক্স একটু সামনে আগায় দেন তো ভাই, সামনে আগায় দেন সাউন্ড বক্সটা, সামনে আগান। হ্যাঁ, আর তো সামনে দেন, ব্যাস ওদিকে সোজা করে দেন, ওদিকে একে সোজা, আর একটু সামনে আগান, ব্যাস এই ঠিক আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সবাই দুরূদ শরীফ। صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا حبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده. صدق الله وصدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. ভাই ফ্যানটা একটু ঘুরে দেন। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে
সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে দোকানের মধ্যে তালাবদ্ধ করে ব্যবসার মধ্যে লাথি মেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে হাজারো সমস্যাকে উপেক্ষা করে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ একদামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়ে দাঁড়ে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও মাহফিলে আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা যাদের আসার কথাই ছিল না, আসার সুযোগই ছিল না, কিন্তু কিভাবে যেন মাহফিলে চলে আসছে, আর ওনার সুযোগ থাকা সত্ত্বেও আসতে পারে নাই। ঘটনাটা এর মধ্যে একটা ব্যাপার সবার আছে কিনা, মূল ব্যাপারটি এইটা, মূল ব্যাপারটাই এখানে। দুই বন্ধু একই সাথে কথাবার্তা বলতেছিলেন, আজান হয়ে গেছে, এক বন্ধু নামাজে চলে গেছে, আর এক বন্ধু সেই জায়গায় বসা আছে। এই ব্যাপার সবার আছে কিনা? বাবা আল্লাহকে সেজদা দেয় না, কিন্তু সন্তান তো নামাজ ছাড়া থাকতেই পারে না। ব্যাপার সবার নাই নাকি? কি কথা বলবেন না, রাগ করছে? মা বোরখা পরে না, কিন্তু মেয়ে বোরকা ছাড়া চলতেই পারে না। বড় ভাই দাড়ি রাখে না, কিন্তু ছোট ভাই দাড়ি কাটে না। নানা দাদা সে এখনো দাড়ি কামায়, তার নাতি দাড়ির মধ্যে পচি দেয় না। নাই, ঘটনা এরকম নাই। একেবারে নিঃস্ব গরিব, প্রতিদিন আনে প্রতিদিন খায়, এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকায় না। আর টাকা কোথায় রাখবে, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু হারাম ছাড়া এক মুহূর্ত চলে না। কি ব্যাপার স্যাপার নাই? হাজারো বেঈমানের সন্তান নেককার দিনদার, আর হাজারো আলেমের সন্তান বদকার। ঘটনা নাই? কেউ মদ পান করে দুধ, কেউ মদ বিক্রি করে দুধ পান করে, মদ বিক্রি করে দুধ পান করে, আর কেউ দুধ বিক্রি করে মদ পান করে। ব্যাপার নাই? আসলে ঘটনা কিছু একটা আছে। এই আমি এতক্ষণ উদাহরণ দিয়েছি, ঘটনা একটা আছে। রিক্সা চালায়, ঠেলা গাড়ি ঠেলে, প্রচন্ড রৌদ্রের মধ্যে, রোজাদার, এত কষ্ট করার পরে রোজা ভাঙে না, আর এসির মধ্যে থাকে, কোনো গরমের সম্ভাবনাও নাই, সারাদিন ঠান্ডার মধ্যে, মাথায় রৌদ্রও লাগে না, এরপর রোজা রাখতে পারে না। ব্যাপার স্যাপার নাই? এই ব্যাপার স্যাপার খুঁজতে হবে। ব্যাপারটা কি? আল্লাহ পাক কি বলেন? আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা করো না? দুই বন্ধুর এক বন্ধু নামাজে গেছে, তুমি যাইতে পারলা না কেন? আফালা তাতাফাক্কারুন, তুমি কি চিন্তা করো না? আফালা তুফসিরুন, তুমি কি দেখো নাই বাবা শুয়ে আছে, আর আজানের পর সন্তান মসজিদে চলে গেছে? আফালা তুফসিরুন, তোমার নিজের চোখে তুমি দেখো না এই ঘটনা কি ঘটতেছে? আফালা তাকিলুন, তোমার কি আকল নাই, জ্ঞান নাই? এই গোটা দুনিয়া কিভাবে চলতেছে, কিভাবে সব কিছু পরিচালিত হচ্ছে, তোমার কি জ্ঞান নাই? আসলে আমাদের জ্ঞান নাই, আমরা জ্ঞান শূন্য, জ্ঞানহীন। আমাদের মধ্যে ফেকের নাই, সবচেয়ে দামি ফেকের, ফেকেরের চেয়ে কোনো দামি জিনিস নাই।
তাফাক্কুর সাআতান ফি খালকিল্লাহি খায়রুম মিন ইবাদাতি সাবঈনা সিত্তিনা ওয়া ফি রায়াতি সাবঈনা ওয়া ফি রায়াতি সামানিনা সানা। নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ফরমান, কিছু সময় আল্লাহ পাকের কুদরত নিয়ে গবেষণা করা। এক রওয়ায়াতের মধ্যে আছে 60 বছর ইবাদতের সওয়াব, অন্য রওয়ায়াত আছে 70 বছর ইবাদতের সওয়াব, আর এক রওয়ায়াত আছে 80 বছর। কয় বছর? 80 বছর ইবাদত করলে যে সওয়াব, কিছুক্ষণ আল্লাহ পাকের কুদরত দিয়ে গবেষণা করলে, চিন্তা করলে তার চেয়ে অনেক বেশি সওয়াব। এর কারণটা কি? এর কারণটা কি? এই কারণ খোঁজ করতে হবে। দেখেন, তোমার চক্ষু আমার চক্ষু আর ডাক্তারের চক্ষু এক চক্ষু না। চোখের মধ্যে ব্যবধান আছে কি নাই? তোমার হাতের স্পর্শ আর ডাক্তারের হাতের স্পর্শ এক না। ডাক্তার চেহারা দেখলেই বুঝতে পারে কোন রোগের জান রোগীর মধ্যে ঢুকছে। তুমি আমিও দেখি, কিন্তু নির্ণয় করতে পারি না। তুমি আমি হাত দিলে বলতে পারি না এর অবস্থাটা কি, ডাক্তার হাত দিলেই বলতে পারে এর অবস্থাটা কি। কি চোখের মধ্যে ব্যবধান আছে কি নাই? মাশাআল্লাহ। এখানে যারা আসি, কারোর চেহারার সাথে কারোর চেহারার পূর্ণ মিল নাই। ঠিক মনে করতে হবে কারোর অন্তরের সাথে কারোর অন্তরের পূর্ণ মিল নেই। যেরকম চেহারার মধ্যে হাজারো ব্যবধান, বুঝের মধ্যে হাজারো ব্যবধান। ভাই ফ্যানটা যদি নিচে নামাই তোর অনেক ফায়দা হইতো। দেশে আমার মাথার মধ্যে যেন মাথার মধ্যে ঠান্ডা লাগে, কথাই বলতে না পারি। এই নিচে নামাই আমার দিকে ফিরে দেন, এই নিচে নামান, এই এখানে সামনে আনেন, এইবার দেন আমার দিকে, বাস এই সুন্দর হয়েছে। এই গোটা দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত ভাই? এক ভাগ আস্তিক আর এক ভাগ নাস্তিক। এক ভাগ আর এক দল যারা স্রষ্টাকে মানে সব আস্তিক, যারা স্রষ্টাকে মানে না সব নাস্তিক। যারা স্রষ্টা মানে তারা, যারা মানে না নাস্তিকদের মূল থিওরি থিম কি? স্রষ্টা বলতে কেউ নেই, প্রাকৃতিক ভাবে সব জন্মগ্রহণ করেছে, প্রাকৃতিক ভাবে। কবি ইকবাল সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে বড় এক জ্ঞানী একদিন প্রশ্ন করছে, হযরত আমার কাছে মনে হয় স্রষ্টা বলতে কেউ নাই। তখন তিনি তাকে পাল্টা একটা প্রশ্ন করছে, তুমি সৃষ্টি না স্রষ্টা? ইকবাল সাহেব রহমতুল্লাহ প্রশ্ন করছেন কি, তুমি সৃষ্টি না স্রষ্টা? তাহলে হযরত বুঝ হয়ে গেছে, আমি জবাব পেয়ে গেছি। আপনি আমি পাই নাই, কিন্তু জ্ঞানীদের জবাব যেরকম জ্ঞানমূলক, আবার জ্ঞানীদের প্রশ্ন সেই জ্ঞানমূলক। তিনি কি বোঝাতে চান বলেন তো? আগে বয়ান না আগে বায়ান? আগে খতিব না আগে খুতবা? আগে লিখুনি না আগে লেখক? বলেন তো, আগে লেখক না আগে লিখুনি? লিখুন, একজন লিখুনি ব্যক্তি ব্যতীত, লেখক ব্যতীত ব্যতীত লিখুনি হতে পারে না। একজন খতিব খুতবা দেওয়া ব্যতীত খুতবার অস্তিত্ব হতে পারে না। একজন কাতেব না হবে তো কেতাবাত হতে পারে না। ঠিক স্রষ্টা ব্যতীত, কথা বলেন তো। এখন আপনাকে যদি প্রশ্ন করি, আসমান স্রষ্টা না সৃষ্টি? চন্দ্র, তারকাগুলি, গাছ, মাছ, আপনি, আমি, সবাই সৃষ্টি হতে গেলেই, কথা বলেন না কেন? আগুন ছাড়া ধোঁয়া হতে, আগুন ছাড়া যেরকম ধোঁয়া হতে পারে না, মনে করতে হবে স্রষ্টা ব্যতীত সৃষ্টি হতে পারে না। কথা তো খুব যুক্তির কথা এবং খুব কঠিন যুক্তির কথা।
এখন প্রশ্ন, স্রষ্টা ব্যতীত সৃষ্টি নাই, এর প্রথম কি? এর জবাব আল্লাহ পাক অনেক আগেই দিয়েছেন, হুয়াল আউয়াল, তিনিই প্রথম। বাস, হুয়াল শুরু, হুয়াল আউয়াল। বলতে পারেন শেষ কি? হুয়াল আখের। প্রকাশ্য কি? হুয়াল জাহের। গোপন কি? হুয়াল বাতিন। এর জবাব অনেক আগে আল্লাহ পাক দিয়ে রাখছেন। তোমরা কিয়ামত পর্যন্ত প্রশ্ন করবা, এর জবাব আল্লাহ পাক আগে দিয়ে রাখছেন। এক জায়গা থেকে শুরু হয়, তিনি আউয়াল। যেরকম 5-এর আগে কি? 4-এর আগে, 3-এর আগে, 2-এর আগে, 1-এর আগে। প্রত্যেক সংখ্যার আগে সংখ্যা থাকে, কিন্তু 1-এর আগে কিছু থাকে না। প্রত্যেক সৃষ্টির আগে স্রষ্টা থাকে, কিন্তু আল্লাহর আগে কেউ থাকে না। এখান থেকে শুরু। যদি বারবার প্রশ্ন করেন প্রত্যেক সংখ্যার আগে সংখ্যা, কিন্তু 1-এর আগে থাকবে না কেন? আমাদের সবাইকে পাগল বলবে। আপনারা সবাই বলবে সব সংখ্যার আগে সংখ্যা থাকে, কিন্তু 1-এর আগে। মাইক বানাইছে মানুষ, মানুষ বানাইছে আল্লাহ, আল্লাহ বানাইছে কে? তিনি শুরু। বাস, এখান থেকে শুরু, এইটাই শুরু। উনিই সব, উনিই সব। এই কথা যাদের বুঝে আসছে এরা আস্তিক, যাদের বুঝে আসে না এরা পাগল। আমি নাস্তিকদের সাধারণত পাগল মনে করি, এর চেয়ে বড় গাধা দুনিয়াতে নেই। সবচেয়ে বড় গাধা কারা? এদের জ্ঞান সীমিত। এই সীমিত জ্ঞানের কারণেই এরা নাস্তিক হয়ে যায়। বলতে বলতে আমাদের ডক্টর, সে ডক্টর কোনো এক বিষয়ের, সব বিষয়ের না। সে জ্ঞানী কোনো এক বিষয়ের, সব বিষয়ের না, বিশ্বাস হয় না। একজন ব্যক্তি শরীরের ডাক্তার, সব বিষয়ের না, কোনো এক অংশের। যদি শরীরের উপরে একজন বিশেষজ্ঞ দুনিয়াতে না পাওয়া যায়, আপনি গোটা দুনিয়াতে আমার শরীরের উপরে একজন বিশেষজ্ঞ পাবেন না। চোখের ডাক্তার কথা কয় না, দাঁতের ডাক্তার, হার্টের ডাক্তার, লাংসের ডাক্তার, ব্রেনের ডাক্তার। আমার শরীরের মধ্যে যেরকম একজন বিশেষজ্ঞ নাই গোটা দুনিয়ার মধ্যে, আর গোটা মাখলুকাতের তুমি সব জ্ঞানে জ্ঞানী হয়ে গেছো। আমা উতিতু মিন ইলমি ইল্লা কালিলা। আল্লাহ পাক কি বলেন? তোমাদেরকে সামান্য জ্ঞান ব্যতীত আমি দেই নাই। জ্ঞান একেবারে সীমিত। এই সীমিত আর আল্লাহ অসীম। এই সীমিত, এই জ্ঞান দিয়ে অসীম আল্লাহকে মাপা যায় না। লা মিসলা লাহু। আল্লাহ পাক বলেন সে লা মিসলা লাহু। তুমি মিসালটা দিবা কিভাবে? আচ্ছা বলেন তো, বগের রং কেমন? কেমন সাদা? দুধের মতো, ধরে নেন। আচ্ছা মিসাল একটা আছে, বিষয় মিসাল দিচ্ছেন, কথা বুঝাতে পারি। মিসাল বিষয় আপনি কি দিচ্ছেন? একটা উদাহরণ দিচ্ছেন, কিন্তু যেই জিনিসের কোনো মিসাল নাই, উদাহরণ নাই, সেই জিনিসের মিসাল উদাহরণ দেবেন কি দিয়া? লা মিসলা লাহু। আল্লাহর দ্বিতীয় কোনো কিছু নেই। আল্লাহ পাকে দ্বিতীয় না যে মিসাল দিয়ে বুঝাবো যে আল্লাহ এরকম, আল্লাহ এরকম, আল্লাহ এরকম, আল্লাহ এরকম, আল্লাহ এরকম। সূর্যের মিসাল সূর্য নিজেই। আপনি বলতে পারেন সূর্য কেমন? কলে অমুক। সূর্যের মতো দ্বিতীয় কোনো জিনিস নাই, চন্দ্রের মতো দ্বিতীয় কোনো জিনিস নাই, অথচ সেইটা একটা সৃষ্টি। যদি মিসাল সূর্যের মতো আরেকটা থাকতো তাহলে বুঝাতাম যে সূর্য এরকম, কিন্তু সূর্য তো দ্বিতীয় মিসাল নাই, চন্দ্রের দ্বিতীয় কোনো উদাহরণ নাই। আছে নাকি? দেখা যাবে না সূর্যের মতো আর সূর্য বের করে দেখানো না। আমি বলছি এইটাই সূর্য। যেরকম সূর্যের যেরকম দ্বিতীয় কোনো মিসাল নাই, উদাহরণ নাই, এইটিকে সূর্য মনে করি, অথচ সেটা সৃষ্টি, স্রষ্টা না। ঠিক আল্লাহরও দ্বিতীয় কোনো মিসাল নাই, উদাহরণ নাই। আল্লাহ আল্লাহ, এইটি আল্লাহকে মনে করে। লা মিসলা লাহু, তার কোনো মিসাল নেই। এখন আমাদের কাজটা কি? আমাদের কাছে সামিয়া না, সেই স্রষ্টার কথা শোনা, মানা। কি কথা ঠিক না? নাস্তিকদের কথা বাদ দেন, এখানে যারা আছে সবাই আস্তিক। সবাই কি স্রষ্টা মানেন না? সবাই আলহামদুলিল্লাহ। কি আল্লাহকে মানেন না? সবাই আলহামদুলিল্লাহ।
বাস মানার মধ্যে পার্থক্য আছে, মানা সবাই এক না। এখানে মানার মধ্যে কি আছে? পার্থক্য আছে। কেউ কোরআন মানে কিন্তু সব মানে না। একটা হলো মানা, একটা অস্বীকার করা। যেরকম কেউ যদি কোনো সন্তান যদি বাবার কথা না মানে, সন্তান কি হয়? বেয়াদব হয়। যদি অস্বীকার করে সন্তান অবৈধ হয়। কেউ নামাজ না পড়লে ফাঁসেক হয়, রোজা না রাখলে ফাঁসেক হয়। কিন্তু কেউ যদি নামাজকে অস্বীকার করে সে বেঈমান হয়। এই কথাটা বুঝতে পারছেন? কেউ রোজাকে অস্বীকার করলে কি হয়? কোরআনের আয়াত যদি কেউ আমল না করে সে ফাঁসেক হয়। যদি কোরআনের আয়াতকে অস্বীকার করে সে কি হয়? কেউ যদি জীবনভর মদ পান করে সে ফাঁসেক হয়। কেউ যদি মদকে জায়েজ করার চেষ্টা করে, কথা বলে না কেন? কথাটা বুঝাতে পারি না। কেউ যদি সুদ খায় সে ফাঁসেক হয়। কেউ যদি জায়েজ করতে চায় সে বেঈমান হয়। কেউ যদি বেপর্দা চলে সে ফাঁসেক হয়। কেউ যদি এ নিয়ে বেনিয়ে এই জমানায় পর্দা লাগে না প্রমাণ করতে চায় সে কি হয়? কথাটা বুঝতে পারি। খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। আরবের মধ্যে এক যুবতী রমণী রাস্তায় এসে মরুভূমির মধ্যে হাঁটতেছে একা একা। হঠাৎ পিছনে এক যুবকের আওয়াজ। মেয়ে তাকায় দেখে যুবক, তাগড়া যুবক, সেরকম যুবক। মেয়ে ভয় পেয়ে গেছে। কি পেয়ে গেছে? ভয় পেয়েছে। আজকের উপায় নেই, ইজ্জত আবরু রাখতে পারবো না, মারাত্মক ভয় পেয়ে গেছে। যুবক বুঝতে পারছে মেয়ে ভয় পেয়েছে। অমনি যুবক আওয়াজ দেয়, হে আমার বোন, আমি একজন মুসলমান। আমি একজন কি? কোনো টেনশন নেই, কোনো চিন্তা করে ভয় পাবো না। আমরা মুসলমান না। আমি অনেক সময় বলি আমি আমাকেও মুসলমান পরিচয় দিতে আমার কাছে লজ্জা লাগে। আমার মধ্যে ইসলামের গুণ নাই, ইসলামের সিফাত নাই। আমি আমার কথা বলছি, আমার চেয়ে আপনার হাজারো ভালো। ইসলামের গুণ, মুসলমানের গুণ আমাদের মধ্যে নাই। মুসলমান মিথ্যা বলে না, আমরা সবাই মিথ্যা বলো, অনেকেই মিথ্যা কথা বলি। মুসলমান ধোঁকাবাজি করে না, আমরা অনেকেই ধোঁকাবাজি করি। মুসলমান আমানতের মাল খেয়ানত করে না, আমরা অধিকাংশ মানুষ আমানতের মাল খেয়ানত করি। মুসলমান ওয়াদা খেলাফ করে না, আমরা ওয়াদা খেলাফ করি। আমরা ওয়াদা খেলাফ করি। ওই যুবক বলছে আমি একজন মুসলমান, কোনো টেনশন করিও না। তুমি কোথায় যাবা? বলে অমুক দেশে, অমুক জায়গায়। বলে আমার পিছনে যাও, আমি সামনে। আচ্ছা বলেন তো, মহিলাদেরকে যে পথ প্রদর্শন করতে হয় কিভাবে করতে হয়? পুরুষ কোথায় থাকবে? মহিলারা কোথায় থাকবে? নাকি ভাই মহিলারা সামনে থাকবে? কারণটা কি বলেন তো? আল্লাহ পাক গোটা মেয়েদের সব শরীর কি আকর্ষণীয় বানিয়েছেন। এর জন্য কোনো ব্যক্তি যদি মহিলা থেকে পথ প্রদর্শন করতে হয়, পুরুষ মহিলা যেন পিছন থেকে তার উপর আকৃষ্ট না হয়। এটা শরীয়ত ভাই, জানি না আপনারা কি মানেন না মানেন। আমি আগেই বলছি সবাই মানবেন, এর জরুরি না। আচ্ছা বলেন তো, নবী আলাইহিস সালামের জামানায় মহিলারা মসজিদে যাইতেন না তা না, কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জামানায় ইজমা উম্মত, সমস্ত উম্মতরা এক হয়ে গেছে, মহিলাদেরকে মসজিদে যাইতে নিষেধ করছে। যে মহিলাদের ঘরে বসিয়া নামাজ পড়া সবচেয়ে উত্তম মসজিদের চেয়েও। আচ্ছা বলেন তো, মসজিদে যাওয়া নিষেধ করার কারণটা কি ছিল? কথা বলেন না কেন? জোরে বলেন। ফিতনা। জোরে বলেন কি ভাই? অন্য কোনো কারণ আছে নাকি? আবার মহিলারা যখন মসজিদে যাইতেন তারা কোন কাতারে দাঁড়াইতেন ভাই? কি মাসালা জানেন না আপনারা? পথ প্রদর্শন করলো পুরুষ থাকবে, মহিলারা নামাজের কাতারও মহিলারা, পুরুষরা। আর এখন আমরা যারা ইসলামের নামে মহিলাদেরকে সামনে রাখিয়া পুরুষরা পিছনে থাকে, এই ইসলাম ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। এতক্ষণ আমরা কি জানছিলাম? ইসলামের মধ্যে মহিলারা থাকে
আর এখন দেখি ইসলামের নামে মহিলারা এখন কোনটা মানবে ইসলাম? রাগ করছেন নাকি ভাই? কেন রাগ করিয়েন না, রাগ করিয়েন না, আল্লাহর কাছে অনুরোধ করছে রাগ করিয়েন। আমাদের